আজকে তোমার অন্নপ্রাশন বাবা, ভাত খেতে হবে তো না? কি কালো সাজিয়েছে কিন্তু ভালো লাগছে খুবই সুন্দর সাজিয়েছে। ছোট ছোট ক্যামেরা দেখছে গোপাল, ক্যামেরা। মুখে কি করেছে বাবা? কে তোমার অন্নপ্রাশন বাবা, ভাত খেতে হবে তো নাকি? টুপুস করে আজকে বড় হয়ে যাবে তুমি, টুপুস করে বড় হয়ে যাবে। আজকে আমাদের ছেলে রিয়ানের অন্নপ্রাশন। তোমরা তো ইন্ট্রোটা দেখে বুঝেই গেছো। তো সকাল সকাল আমি উঠে পড়েছিলাম, উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে গিয়েছিলাম। দেন তারপরে গাছের ফুলগুলো তুলে এনেছিলাম, তারপরে ঠাকুর ঘরে যাচ্ছি। এবার বলি, বাড়িতে কিন্তু আমাদের অন্নপ্রাশনের কোনো অনুষ্ঠান হয়নি। আমাদের ব্যাঙ্কোয়েট ভাড়া করা হয়েছিল বাড়ি থেকে কিছুটা ডিস্টেন্সে, সামনাসামনি, সেখানেই সমস্ত রিচুয়ালস হয়েছিল। আর মামনি পায়েসটা এখানে বানাচ্ছে, কারণ ঠাকুরকে ভোগ নিবেদন করবে এবং এই পায়েসটাই হচ্ছে আমাদের রিয়ানের অন্নপ্রাশনে মেন অন্ন হিসাবে দেওয়া হবে। এবার বলি কেন বাড়িতে হয়নি, কারণ আমাদের বাড়িতে দুটো ছোট্ট ছোট্ট পোষ্য আছে, তোমরা সবাই জানো, লিও আর পম পম। তো ওদের তো সবাই মানে সাহস করে আদর করতে আসতে পারে না, অনেকেই ভয় পায়। তাই রিয়ানের অন্নপ্রাশনে যেহেতু বাড়িতে অনেক গেস্ট আসবে, তারা যাতে কোনোভাবেই ব্যতিব্যস্ত না হয় বা ভয় না পায়, পুরো রিচুয়ালসগুলো বা অনুষ্ঠানটা এনজয় করতে পারে, তো সেজন্যই আমরা প্ল্যান করেছিলাম আলাদা করে ব্যাঙ্কোয়েটে অনুষ্ঠানটা করব। এবার দেখো রিয়ানের তত্ত্ব কত জায়গা থেকে এসেছে। প্রথমে হচ্ছে মাসি দিদার তরফ থেকে এসেছে। কি সুন্দর না তত্ত্বগুলো সাজানো হয়েছে। আর এই তত্ত্বগুলো কে সাজিয়েছে বলো তো? এই যে দেখো, রিয়ানের হচ্ছে উর্মি দিদি, অর্থাৎ হচ্ছে আমাদের মানির মেয়ে, একমাত্র মেয়ে উর্মি, সে হচ্ছে এত সুন্দর করে তত্ত্বগুলো সাজিয়েছে। দেখি কি লজেন্স বিক্রি করছেন বাবা, কতগুলো লজেন্স বিক্রি করছে। এইবার হচ্ছে এদের কাণ্ড দেখো। এই দুটো হচ্ছে রিয়ানের মামি দিদা, ছোট মামি আর বড় মামি মিলে তত্ত্ব সাজাচ্ছে। এটাও হচ্ছে রিয়ানকে দেবে বলে। পুরো বিয়ে বাড়ির মতো ব্যাপার স্যাপার, রিয়ানের ব্যাপারই আলাদা। মাসি দিদার তরফ থেকে, মামি দিদার তরফ থেকে তত্ত্ব এসেছে। মানে রিয়ান একমাত্র বর যার বউ থাকবে না, কিন্তু বিয়ের মতো সমস্ত রিচুয়ালস পালন করা হবে। তো যাই হোক, এবার আমি রেডি হয়ে গেছি ব্যাঙ্কোয়েটে যাব বলে। প্রথমে আমি চলে যাচ্ছি, আমি সমস্ত জিনিসপত্র নিয়ে, শাড়ি, রিয়ানের জামা কাপড়, সমস্ত আমার পরা শাড়ি, শুভাঞ্জনের ড্রেস। তো তারপরে ব্যাঙ্কোয়েটে যাওয়ার পরেই দেখছি, দেখো রিয়ানের মামার বাড়ির তরফ থেকে, অর্থাৎ আমার বাবা মা দাদা তরফ থেকে তত্ত্ব এসে গেছে। দেন তারপর আমি রেডি হয়ে গিয়েছিলাম। রেডি হয়ে আমাদের জল সইতে যাওয়ার একটা ব্যাপার থাকে, 5 জনে এও মিলে, তো জল সয়ে নিয়ে চলে এসেছে। তারপরে শুরু হবে রিয়ানের মেন অন্নপ্রাশনের রিচুয়ালসটা। তো আমাদের যেহেতু ব্রাহ্মণ ফ্যামিলি, তো সেখানে হচ্ছে অন্নপ্রাশনের কিন্তু সমস্ত রিচুয়ালসই বিয়ের মতো হয়। আর এই যে দেখছে হলদির ডেকোরেশনটা, এই ডেকোরেশনটা কিন্তু আমার পছন্দ করা। আর আমার যখন বিয়ে হয়েছিল এই সমস্ত মডার্ন ডেকোরেশন ছিল না, তো আমার খুব ইচ্ছা ছিল রিয়ানের যখন অন্নপ্রাশন হবে তখন যেন সমস্ত এই অ্যামেনিটিসগুলো আমি ইউজ করতে পারি, অ্যান্ড এই মডার্ন ডেকোরেশনগুলো আমি করতে পারি। আর এদিকেই দেখো ঠাকুরমশাই বৃদ্ধির কাজের জন্য সব অ্যারেঞ্জমেন্টস করছে। তখনও টুকটাক সকালবেলা সমস্ত গেস্ট আসতে শুরু করে দিয়েছিল। আর আমার সাজটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তারপরেই কিন্তু গায়ে হলুদের জন্য প্রিপেয়ার হচ্ছিলাম, হলুদ বাড়তে শুরু করে দিয়েছিলাম। অ্যান্ড দেন ফাইনালি দ্য মেন কি বলবো লোক আমার কোলে রিয়ান। আর রিয়ান এত ভালোভাবে কোঅপারেট করেছে সেই দিন, কি বলবো। আর গায়ে হলুদ যেহেতু হচ্ছে, আর আমি যেহেতু একটু ফটো তুলতে ভালোবাসি, ভিডিও বানাতে ভালোবাসি, তো আমি তো ফটো তোলা, আমার ভিডিও তোলা শেষ হচ্ছিলই না। রিয়ান আমার ছেলে, কি বলবো, এত ভালো কোঅপারেশন, যাতে ফটোগ্রাফারদেরও কোনো প্রবলেম হয়নি। যারা গেস্ট এসেছে সবার কোলে গেছে, হেসেছে, খেলেছে, যেটা মা হিসাবে আমার ভীষণ স্বস্তিজনক ছিল। কারণ অনেক বাচ্চাই দেখেছে অন্নপ্রাশনের দিন কান্না করে, আর বাচ্চারা কাঁদলে জানো তো মায়েদের একটা ট্রমার মতো মানে মাথায় কাজ করে। তো আমি সেদিক থেকে ভীষণ ফ্রি ছিলাম। তো অন্নপ্রাশনে হচ্ছে আমাদের গায়ে হলুদ হয়ে গেছে, দিন তারপরে হচ্ছে স্নানও হয়ে গেছে। স্নানের সময় আমরা দুধ, জল আর গোলাপের পাপড়ি দিয়ে স্নান করিয়েছিলাম। তো স্নান করানোর পর বৃদ্ধিতে বসানোর জন্য রিয়ান
রিয়ানকে রেডি করতে গেছিলাম। আর রিয়ানকে সাজিয়েছিলাম কৃষ্ণের সাজ, যেটা আমার আর মামুনির মানে আগে থেকে প্ল্যান করে রাখা ছিল যে ওকে কৃষ্ণের মতো করে সাজাবো। আর দেখো সত্যি ছোট্ট গোপাল ঠাকুর লাগছে, আর ওকে গোপাল সাজানোর পর এত কিউট লাগছে, থু থু থু, যাতে নজর না লাগে মা হিসাবে আমিই বলছি। তাতে সবাই ভীষণ মানে আদর করছিল ওকে, কারণ কোলে নিয়ে ফটো তুলতে চাইছিলো, কিন্তু আমাদের বৃদ্ধির কাজে বসতে হবে, তাই জন্য আর বেশিক্ষণ ফটো সেশন করতে পারিনি। তারপরে সেই ফাইনাল শুভ মুহূর্ত, অন্নপ্রাশনের সময় এসে গেছে। আর আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী হচ্ছে বাড়ির দাদুরা হচ্ছে মানে অন্নপ্রাশনের দিন অন্ন খাওয়ায়। তো রিয়ানের বড় দাদু তাই জন্য এসেছিলো, তো ওকে অন্নপ্রাশনে অন্ন খাওয়াচ্ছিল। আর আমাদের মামা যে ভাতটা হয় সেটা কিন্তু আলাদাভাবে অনুষ্ঠিত করতে হয়। অ্যান্ড দেন দেখো রিয়ান কি সুন্দর সুন্দর করে বসে একদম কোলে শান্ত হয়ে এই দাদু ভাত খেয়েছে। এটা হচ্ছে দাদুরাই ওদের অন্নপ্রাশনে মানে দিন খাওয়াতে হয়, তো সেটাই খাওয়ানো হয়েছিল। তারপরে রিয়ানে একটু ঘুম পেয়েছিল, তারপরে তার জন্য বেশি ভিডিওস নেই, সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো অত লোকজন দেখে আমার খুব ভয় লাগছিল যে রিয়ান একটু কেঁদে না দেয়, আর সত্যি তাই ও একটু কাঁদেনি। আর অন্নপ্রাশনের রিচুয়ালসগুলো খুব ভালোভাবে পালন করা হয়েছিল, একদম মনের মতো করে আমি যেরকমভাবে প্ল্যান করে রেখেছিলাম ঠিক সেভাবেই হয়েছিল। অ্যান্ড ডেকোরেশন বলো, সমস্ত কিছু বলো, আমি যেভাবে বলেছি সেভাবেই করেছে আমাদের প্ল্যানাররা, মানে যারা ডিজাইন করেছে। আমার খুব ভালো লেগেছিল। আর আমার সাজটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে। তোমরা যদি জানতে চাও আমি কোন মেকআপ আর্টিস্টের কাছ থেকে সেজেছি, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আর এই স্পেশাল কিছু মুহূর্ত যখন রিয়ানকে আমি ক্যামেরা দেখছে গোপাল, ক্যামেরা, সেই সমস্ত মুহূর্ত ক্যামেরা বন্দি করেছে ম্যাডোনাদি, যেকে থ্যাংক ইউ বলে আমি আর ছোট করছি না, তাকে না বললেই নয়, কারণ আমি ব্লগ করি সেটা জানি, আর সে মানে ম্যাডোনাদি জানে। আর ম্যাডোনাদিকে এটাই বলেছিল যে সুস্মিতা তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি সমস্ত ভিডিওটা ক্যাপচার করে রাখবো, কারণ ক্যামেরাম্যানরা যে ভিডিওগুলো করেছে সেগুলো কবে আসবে, কবে ব্লগ বানাবো, সেটা খুব একটা মানে টাইম কনজিউমিং ব্যাপার, আর অনেকটা সময় সাপেক্ষ, কারণ ল্যাপটপে নিয়ে তারপর মোবাইলে নিয়ে এডিট করা। তো যেহেতু আমি ওয়ার্কিং, অত টাইমও পাবো না, আমি ভাবছিলাম কে ক্যামেরাগুলো করবে, কিন্তু ম্যাডোনাদি সমস্ত ফুটেজ নিয়ে রেখেছে এবং আমাকে সেন্ড করেছে, তাই তোমাদের কাছে এই ভিডিওটা আমি উপস্থাপন করতে পারছি। আর এই ভিডিওটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে সারাটা দিন সেদিন কেমন করে কাটিয়েছিলাম, আজকের দিনটা মানে 2025 আমি কেমনভাবে রিয়ানের অন্নপ্রাশনটা সেলিব্রেট করেছিলাম, আমি চাইলে যতদিন বেঁচে থাকবো ততদিন দেখতে পাবো। এবং রিয়ান, সবথেকে বড় কথা, রিয়ান বড় হয়ে গেলেও কিন্তু এটা দেখতে পাবে। আর এখন যেহেতু এই জিনিসগুলোর সুযোগ সুবিধা রয়েছে, আগেকার দিনে তো ছিল না, কারণ আমরা আমাদের অন্নপ্রাশনে কী করেছি সেটা ভুলেই গেছি, কিন্তু এখন যেহেতু রয়েছে সুযোগ সুবিধা, তো সেটা না করার তো কিছু নেই। আর রিয়ানকে দেখো কৃষ্ণ সাজিয়েছে, তাতেও কিন্তু ওর কোনো বিরক্ত নেই, চুপচাপ শুয়েছিল। যাই হোক, সকালের অনুষ্ঠানের পর্ব এভাবে মিটেছিল। এবার দেখাই সন্ধেবেলা আমাদের বাড়ির ডেকোরেশনটা এত সুন্দর লাগছিল, তোমাকে কি বলবো, মনে হচ্ছিল সারাদিন আমাদের বাড়িটা আমি দেখেই যাই। বাড়ি সাজানোর প্ল্যানিং আমার বা শুভাঞ্জনের কারো ছিল না, কিন্তু মামনি বলেছিল না বাড়ি সাজাতে হবে। আমরা বলেছিলাম দরকার নেই, বাড়িতে তো কোনো রিচুয়ালসই হচ্ছে না। মামনি বলেছে না, আমার একমাত্র নাতির অন্নপ্রাশন হচ্ছে, সাজাতে তো হবেই। তাই সবার সমস্ত আবদার কিন্তু আমরা রেখেছিলাম, অ্যান্ড কি সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছিল। আর মামনি ভীষণ খুশি, মামনি যাতে খুশি হয় সেটাই আমরা সবসময় মাথায় রাখি, আর সেইভাবেই সাজানো হয়েছে। আর আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে। তোমরা বলো কি ভালো লাগছে না বাড়িটা? যেদিন সাজানো হয়েছিল তারপর থেকে প্রতিদিন, যতদিন লাইটগুলো লাগানো ছিল, আমি প্রতিদিন নিচে একবার গিয়ে 5 থেকে 10 মিনিট দাঁড়িয়ে দেখতাম। তো যাই হোক, সন্ধ্যেবেলা এই ছিল আমার মোটামুটি লুকস, আমাকে সাজাচ্ছিল পুরোটা। সন্ধ্যেবেলা আর কোনো ভিডিও নেওয়া হয়নি, কারণ সন্ধ্যেবেলা অনেকগুলো ইভেন্ট ছিল, তো অনেক গেস্ট এসেছিলো বেসিক্যালি, তো তাদেরকে অ্যাটেন্ড করা বলো, তো তাদের সাথে একটু কথাবার্তা বলা, সমস্ত কিছু টাইম ছিল, মানে টাইম কনজিউমিং ছিল, তো সেভাবে আর ভিডিওর কোনো ফুটেজ নেই। তো এইটুকুই রয়েছে। বাকি রাত্রিবেলা কী কী হয়েছিল সমস্তটা একটা সিনেম্যাটিক ভিডিওতে আসছে, যেটা ফটোগ্রাফাররা করেছে, অনেক সুন্দর ভিডিও। আর রিয়ানকে তোমরা ভীষণ ভালোবাসা দাও রিয়ানের ভিডিও আপলোড করার সাথে সাথে, সেটার জন্য আমি মা হিসেবে ভীষণ ভীষণ আমার ভালো লাগে। তো ওই ভিডিওটাও আসছে, সাথে থেকো, পাশে থেকো, আর রিয়ানকে এইভাবে ভালোবাসতে থেকো এবং আশীর্বাদ করো যেন ও অনেক বড় হয়, ভালো মনের একটা মানুষ তৈরি হয়, আর ও যেরকম চাইবে সেইভাবেই যেন, যা চাইবে সেভাবেই যেন তৈরি হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ বাই বাই, সবাই খুব ভালো থেকো, আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।